ড্রাইভিং লাইসেন্সে পুলিশ ভেরিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করবে তাদের অবশ্যই পুলিশ ভেরিফিকেশন করতেই হবে। পুলিশ ভেরিফিকেশনটা করাটা একটু জটিল প্রক্রিয়া। আমি আপনাদের খুব সংক্ষেপে বুঝাবো যে পুলিশ ভেরিফিকেশনটা কিভাবে করতে হয়। সবার প্রথমে আপনার যে বিষয়টা করতে হবে সেই বিষয়টা হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের ফর্ম থাকে, সেই ফর্মগুলো ফিল আপ করতে হবে। এই ফর্মগুলো আপনি কোথায় পাবেন? আপনি অবশ্যই বিআরটিএ অফিস থেকে কালেক্ট করতে পারেন, অথবা বিআরটিএ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারেন। সেগুলো ফিল আপ করবেন। ফিল আপ করার পর তো আপনি সেগুলো সব জমা দিবেন। আরও সাথে কি কি জমা দিতে হবে সেগুলো আমি আমার পূর্বে ভিডিওতে দেখিয়েছি, স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আর আমার ওই ভিডিওগুলো যখন আপনারা দেখবেন ধাপে ধাপে ড্রাইভিং লাইসেন্সের প্রক্রিয়া সবকিছু আপনারা বুঝে ফেলবেন। এখন আসুন, আপনি যখন এগুলো ফর্ম ফিল আপ করে সবকিছু বিআরটিএতে জমা দিলেন, এই জমা দেওয়ার পরে আপনার কিছুদিনের মধ্যেই, সপ্তাহখানেকের মধ্যেই আপনার সেই পুলিশ ভেরিফিকেশন আবেদনের ফর্মগুলো আপনার থানায় যেয়ে পৌঁছে যাবে। মনে করেন আপনি মোহাম্মদপুর থানার, সুতরাং আপনি কাগজপত্র সবকিছু মোহাম্মদপুর এরিয়ার যেই বিআরটিএ আছে সেটা হচ্ছে আপনার মিরপুরে, সেখানে জমা দিয়েছেন। জমা দেওয়ার পরে সেই কাগজগুলো মোহাম্মদপুর থানায় চলে আসবে। মোহাম্মদপুর থানায় যখন চলে আসবে তখন আপনাকে ফোন দেওয়া হবে। আপনি যে নাম্বারটি দিয়েছিলেন ফর্মে সেই নাম্বারে ফোন দিয়ে জানাবে আপনাকে যে আপনার পুলিশ ভেরিফিকেশনের কাগজগুলো আমাদের কাছে আছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। অথবা আপনাকে বলবে যে আপনি কোথায় আছেন, আমরা আপনার সাথে এসে যোগাযোগ করব, আপনার বাসার কাছে আমরা আসবো। পুলিশ ভেরিফিকেশনের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার নামে কোনো মামলা টামলা আছে কিনা, অথবা আপনি যেই স্থানের বাসিন্দা সেই স্থানটি কি আছে কিনা, বা আপনি কি আসলেই সে জায়গার বাসিন্দা কিনা সেটি প্রমাণ করা। সুতরাং আপনাকে যে কোনো মাধ্যমে তারা আপনার কাছে আসবে, এসে আপনার সাথে যোগাযোগ করবে। আপনার হয়তোবা বাসাও দেখতে হতে পারে। মনে করলেন আপনি হয়তোবা থানায় গেলেন বা তারা আপনার বাসার সামনে আসলো, দেখা করলেন, সেই সময় তারা দেখলো যে না, কমপ্লিটলি ফাইন, সবকিছু ঠিকঠাক আছে। সেই সময় আপনার হচ্ছে এই ঘুষখোর পুলিশদেরকে অবশ্যই চা পানি খাওয়ার জন্য 500 টাকা দিতে পারেন। যদি 500 টাকা না মানে তাহলে আপনি 1000 টাকা দিবেন। মানে এটা তো ঘুষের টাকা কত হতে পারে সেটা তো এখন মনে করেন যে আপনার উপরে নির্ভর করে আপনি কতটুকু প্রভাবশালী। আপনি যদি প্রভাবশালী হয়ে থাকেন তাহলে ঘুষ না দিলেও চলবে। আর আপনি যদি মনে করেন প্রভাবশালী হইলেন না, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার কাছে 500 টাকা চেয়ে বসতে পারে, অথবা আপনার কাছে 1000 টাকা চেয়ে বসতে পারে। ইনফ্যাক্ট এমনও হইতে পারে আপনার কাছে টাকা চাইলই না, কিন্তু আপনার বুঝে ওই ঘুষখোর পুলিশকে টাকা দিতে হবে। এটাই প্রসেস বাংলাদেশের। এইভাবেই আপনি এই কাজগুলো করবেন। যখন এই কাজগুলো হয়ে যাওয়ার পরে আপনাকে বলবে যে আপনার এই কাগজ টাগজ সবকিছু আমরা এখান থেকে সিল মেরে বা এখান থেকে সব ফর্মালিটি পূরণ করে আমরা উপপুলিশ কমিশনার পাঠিয়ে দিব। উপপুলিশ কমিশনার পাঠিয়ে দিব বলতে হচ্ছে আপনি আপনার এরিয়ার মোহাম্মদপুর থানার কোন জায়গায় উপকমিশনার, সেই উপকমিশনার আপনি খুঁজে বের করবেন। মোহাম্মদপুর থানার উপকমিশনার হচ্ছে শ্যামলীতে। এখন এইভাবে আপনার উপকমিশনার অঞ্চলটি কোথায় সেটি আপনি খুঁজে বের করবেন। কাউকে জিজ্ঞেস করবেন, থানায় জিজ্ঞেস করবেন, যে কোনো পুলিশকে জিজ্ঞেস করবেন, তারা আপনাকে এই ইনফরমেশনটি দিয়ে দিবে। যখন আপনি সেখানে দিয়ে দিবেন, সেখান থেকে আপনার ফোন আসতে পারে, অথবা 2-3 দিন পরে যে আপনি যোগাযোগ করবেন। সেইখানে যাবেন, যাওয়ার পরে খুব সম্ভবত সেখানে আপনার কাছে সিগনেচার রাখবে, আর কিছুই রাখবে না। এবং অনেক অসৎ ভাই, ঘুষখোর তো এরা তো মনে করেন যে এক একটার রক্তে ঘুষখুরি, ঠিক আছে? তো ওইখানেও আপনার কাছে টাকা চাইতে পারে। ওইখানে হয়তো বা 500 টাকা দিলেই হয়ে যাবে, আর কোনো ঝামেলা নাই, টাকা দিলে সবকিছু কমপ্লিট। ইনফ্যাক্ট ওইখান থেকে বেশি দূর মানে টাকা পয়সা তেমন চায় না, কিন্তু যারা ঘুষখোর, যাদের রক্তে ঘুষখোর, ঠিক আছে, তারা তো টাকা চাইতেই পারে। সেই ক্ষেত্রে করার কিছু নাই, আপনি বুঝাইবেন যে আপনি গরিব, অসহায়, দরিদ্র। সেইভাবে আপনি হচ্ছে পার পেতে পারেন। যারা ঘুষ আসলে চেয়ে ফেলে তারপর আর পার পাওয়ার কিছু থাকে না, দেখেন যদি ভাগ্য ভালো থাকে তাহলে হচ্ছে টাকা পয়সা চাইবে না। এই আপনার সম্পূর্ণ প্রসেস শেষ, আপনার হচ্ছে পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এই জিনিসগুলোই আপনারা যদি ধাপে ধাপে করেন তাহলেই হয়ে যাবে। আর যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে, মনে করি না যে কনফিউশন থাকবে, তারপর যদি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে মেসেজ করেন, আমি আরও ভালোভাবে আপনাদেরকে কমেন্টে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। তাছাড়াও আরও যেসব প্রসেস আছে সেগুলো কিন্তু আমি আমার বিগত ভিডিওগুলোতে আমি বলেছি, কিভাবে সম্পূর্ণ ড্রাইভিং লাইসেন্সটা করবেন, আবেদন করবেন, লার্নার কার্ড কিভাবে করবেন, ডোপ টেস্ট কিভাবে করবেন, এগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত ভিডিও রয়েছে। একটু ভিডিওটা যদি পেশেন্টলি দেখেন তাহলেই কিন্তু আপনি নিজেই ড্রাইভিং লাইসেন্সটা করতে পারবেন দালাল ছাড়া। থ্যাংক ইউ সো মাচ।